একলা যাবে, ওনার সম্পূর্ণ গ্যারান্টি আমার। এই কারণে মহিলা মেহরাব মহিলা হজ যেটা ফ্রি, এটা একটা আছে। আরেকটা হচ্ছে তালাক প্রথা দুর্গ, এই তিন দফা ডিমান্ড যেহেতু পরিপূর্ণ করেছে মোদিজি। আজকে সারা ত্রিপুরা প্রতিটি আজকে আমরা পশ্চিম জেলার ডিএম জেলা শাসকের নিকট উনার মাধ্যমে আমরা মহিলারা স্মারকলিপি প্রেরণ করে মোদিজিকে শুক্রিয়া অভিনন্দন বার্তা পাঠানোর জন্য আজকের আমাদের কর্মসূচি। আমাদের পাশাপাশি আমাদের গোমতী জেলা হয়ে গেছে, আমাদের গতকালকে সিপাহীজলা হয়েছে। আজকে এখানে আমাদের পশ্চিম ত্রিপুরা জেলা ডিএমের সাথে আমরা মিলিত হব। আগামী 18 তারিখ আমরা উনকুটি জেলায় কৈলাসহরে মিলিত হব। 19 তারিখ এখনও ফাইনাল হয়নি, ফাইনাল হওয়ার পথে 19 তারিখ আমরা আমবার সাথে ধলাই জেলায় দেব। আমরা 27 তারিখ দক্ষিণ ত্রিপুরা আমরা দেব এবং লাস্ট প্রোগ্রাম হবে আমাদের উত্তর ত্রিপুরা। সেইখানে ঐতিহাসিক রূপ ধারণ করবে, কারণ মোদিজি একটাই মন্ত্র, সবকা সাথ সবকা বিকাশ, সবকো বিশ্বাস সবকো প্রয়াস। আজকে ত্রিপুরার যে ভারতবর্ষের যে সরকার চলছে, বিগত দিন যে সরকারগুলো ছিল নির্দিষ্ট দলের সরকার ছিল, বর্তমান ভারতবর্ষের ত্রিপুরার যে সরকার আপাময় জনগণের সরকার। এই সরকার বর্ণ দলমত নির্বিশেষে সরকার। সেই কারণে আজকে ত্রিপুরা রাজ্যের প্রতিটি মুসলিম মহিলারা আজকে মোদিজিকে শুকরিয়া আদায় করছে এবং মোদিজি শুকরিয়া আদায় এবং দীর্ঘায়ু কামনা করছে। সেই কারণে আজকে আমাদের এই কর্মসূচিতে আমাদের রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব, সংখ্যালঘু মোর্চার এবং এখানে আমাদের জেলা সভাপতি আছেন, এই জেলার আমার জেলা প্রেসিডেন্ট আছেন, বিধায়িকা উদ্যোক্তা সংখ্যালঘু মোর্চা, আমাদের বাজারঘাটের বিধায়িকা সদর আরবান জেলার কর্মসূচি। আপনারা জানেন যে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2014 সালে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বভার কাঁধে নেওয়ার পর ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের জন্য দল মত নির্বিশেষে উনি কাজ করছেন। যেটা আমাদের সংখ্যালঘু মোর্চার সভাপতি শাহ আলমদা বলেছেন যে আজকে কিসের জন্য আজকে এই সদর আরবান জেলা থেকে এই র্যালি হচ্ছে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে শুকরিয়া জানানোর জন্যে, ধন্যবাদ জানানোর জন্যে আজকে এই র্যালি। আপনারা জানেন যে সংখ্যালঘুর যারা মায়েরা আছে, বোনেরা আছে, তাদের কি একটা দুর্বিহ স্বপ্ন ছিল। যে স্বপ্নটা কি, যে 3 তালাক বললেই তালাক বললেই তাদের বিচ্ছেদ হয়ে যেত। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই সংখ্যালঘু মায়েদের বোনেদের এই যে দুর্বিষহ অবস্থা, সেটা থেকে বের করার জন্যে কত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে, 3 তালাক প্রথা তুলে দিয়েছে। আপনারা ইতিমধ্যে জানেন যে ভারতবর্ষের অনেক রাজনৈতিক দল শুধুমাত্র মহিলাদের জন্য শুধু কথার কথা বলেছেন, কিন্তু নরেন্দ্র মোদীজি সেটা কাজে বারবার প্রমাণিত করেছেন। আপনারা জানেন যে ইতিমধ্যে সমস্ত পার্লামেন্টারি সিট এবং যতগুলি জনপ্রতিনিধি অঞ্চল রয়েছে যেখানে নির্বাচন হবে, সেখানে 33% মহিলাদের জন্য রিজার্ভেশন ঘোষণা করেছে। আপনারা জানেন আমাদের মাইনরিটি মোর্চার প্রেসিডেন্ট বলেছেন যে আমাদের সেখানে মেহরাব হজে যাওয়ার জন্য সেখানে ফ্রি করে দিয়েছে, একজন তার সঙ্গে যেতে পারবে, একজনও লাগবে না। তো সেই জায়গার মধ্যে আমাদের সংখ্যালঘু মোর্চার আমাদের সদর শহর জেলার যিনি সভাপতি আছেন ফয়জলদা, আমাদের সঙ্গে আছেন আমাদের সকলের প্রিয় বিধায়িকা মীরারানী সরকার মহোদয়া। আমরা সবাই এই সদর আরবান জেলা থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই, শুকরিয়া জানানোর জন্য আজকে আমরা এই জায়গা থেকে আমরা র্যালি বের করব আমাদের গ্রামীণ জেলার সাটানোর জন্য আজকে এই র্যালি। আপনারা জানেন যে সংখ্যালঘুর যারা মায়েরা আছে, বোনেরা আছে, তাদের কি একটা দুর্বিহ স্বপ্ন ছিল। যে স্বপ্নটা কি, যে 3 তালাক বললেই তালাক বললেই তাদের বিচ্ছেদ হয়ে যেত। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই সংখ্যালঘু মায়েদের বোনেদের এই যে দুর্বিষহ অবস্থা, সেটা থেকে বের করার জন্যে কত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে, 3 তালাক প্রথা তুলে দিয়েছে। আপনারা ইতিমধ্যে জানেন যে ভারতবর্ষের অনেক রাজনৈতিক দল শুধুমাত্র মহিলাদের জন্য শুধু কথার কথা বলেছেন, কিন্তু নরেন্দ্র মোদীজি সেটা কাজে বারবার প্রমাণিত করেছেন। আপনারা জানেন যে ইতিমধ্যে সমস্ত পার্লামেন্টারি সিট এবং যতগুলি জনপ্রতিনিধি অঞ্চল রয়েছে যেখানে নির্বাচন হবে, সেখানে 33% মহিলাদের জন্য রিজার্ভেশন ঘোষণা করেছে। আপনারা জানেন আমাদের মাইনরিটি মোর্চার প্রেসিডেন্ট বলেছেন যে আমাদের সেখানে মেহরাব হজে যাওয়ার জন্য সেখানে ফ্রি করে দিয়েছে, একজন তার সঙ্গে যেতে পারবে, একজনও লাগবে না। তো সেই জায়গার মধ্যে আমাদের সংখ্যালঘু মোর্চার আমাদের সদর শহর জেলার যিনি সভাপতি আছেন ফয়জলদা,
আমাদের সঙ্গে আছেন আমাদের সকলের প্রিয় বিধায়িকা মীরা রানী সরকার মহোদয়া। আমরা সবাই এই সদর আরবান জেলা থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই, শুকরিয়া জানানোর জন্য। আজকে আমরা এই জায়গা থেকে আমরা র্যালি বের করব আমাদের গ্রামীণ জেলার 7টা বিধানসভার, সেখানে সংখ্যালঘু ভাইয়েরা বোনেরা আছে, শুকরিয়া জানানোর জন্য। আমরা বিশ্বাস করি যে আগামী 2024 এই যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে ভারতকে জাতপাতের নামে, বর্ণের নামে যে ভাগ করার যে অন্য রাজনৈতিক দলগুলি চেষ্টা করছে, সেই চেষ্টা বিফল হবে। কারণ দেশের যশস্বী প্রধানমন্ত্রী সকলের ঊর্ধ্বে উঠে সকল সম্প্রদায়ের মানুষদের সার্বিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে উন্নয়ন করার জন্য, ডেভেলপমেন্ট করার জন্য এই পদক্ষেপ, তার পদক্ষেপের ফলশ্রুতি হিসাবে মোদিজির এই ক্রিয়াকর্মকে সাধুবাদ জানানোর জন্য আজকে এই র্যালি আমাদের। থ্যাংক ইউ। বন্যাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। আমাদের র্যালি শুরু হয়ে গিয়েছে। ভার গ্রহণ করার পর মহিলা মা বোনদের জন্য বিভিন্ন মহিলাদেরকে সম্মান দিয়েছে। পবিত্র পৃথিবীর সেরা ব্যক্তিত্ব যশস্বী প্রধানমন্ত্রী দামোদর নরেন্দ্র ভাই মোদীজি আমাদের অল ইন্ডিয়া রাষ্ট্রীয় অল্প সংখ্যক মোর্চার পক্ষ থেকে আমাদের কর্মসূচি দিয়েছে যে সারা ভারতবর্ষের, সারা ত্রিপুরাজ্যের প্রতিটি ডিএমএ নিকট মোদীজির সুক্রিয়া অভিনন্দন কর্মসূচি। যেমন মুসলিম সমাজের জন্য, মুসলিম মহিলাদের জন্য 3টা মূল্যবান কাজ করেছে, সেটার জন্য আজকের এই কর্মসূচি। প্রথম হলো 33% মহিলা রিজার্ভেশন, দ্বিতীয় নম্বর হলো মেহরাম হজ ফ্রি মহিলাদের। কারণ আগে যারা মহিলারা যদি হজে যেতে হতো, ওনার সাথে একজন অভিভাবক যেতে হতো। এখন মোদী সরকার বলছে না, যে মহিলা একলা যাবে ওনার সম্পূর্ণ গ্যারান্টি আমার। এই কারণে মেহরাম মহিলা হজ যেটা ফ্রি, এটা একটা আছে। আরেকটা হচ্ছে তালাক প্রথা এই 3 দফা ডিমান্ড যেহেতু পরিপূর্ণ করেছে মোদীজি। আজকে সারা ত্রিপুরা প্রতিটি, আজকে আমরা পশ্চিম জেলার ডিএম জেলা শাসকের নিকট উনার মাধ্যমে আমরা মহিলারা স্মারকলিপি প্রেরণ করে মোদীজিকে শুক্রিয়া অভিনন্দন বার্তা পাঠানোর জন্য আজকের আমাদের কর্মসূচি। আমাদের পাশাপাশি আমাদের গোমতী জেলা হয়ে গেছে, আমাদের গতকালকে সিপাহীজলা হয়েছে। আজকে এখানে আমাদের পশ্চিম ত্রিপুরা জেলা ডিএমের সাথে আমরা মিলিত হব। আগামী 18 তারিখ আমরা ঊনকোটি জেলায় কৈলাসহরে মিলিত হব। 19 তারিখ এখনও ফাইনাল হয়নি, ফাইনাল হওয়ার পথে 19 তারিখ আমরা আমবার সাথে ধলাই জেলায় দেব। আমরা 27 তারিখ দক্ষিণ ত্রিপুরা আমরা দেব, এবং লাস্ট প্রোগ্রাম হবে আমাদের উত্তর ত্রিপুরা। সেইখানে ঐতিহাসিক রূপ ধারণ করবে, কারণ মোদিজি একটাই মন্ত্র, সবকা সাথ সবকা বিকাশ, সবকো বিশ্বাস সবকো প্রয়াস। আজকে ত্রিপুরায় যে ভারতবর্ষের যে সরকার চলছে, বিগত দিন যে সরকারগুলো ছিল নির্দিষ্ট দলের সরকার ছিল, বর্তমান ভারতবর্ষের ত্রিপুরায় যে সরকার আপাময় জনগণের সরকার। এই সরকার দল বর্ণ দলমত নির্বিশেষে সরকার। সেই কারণে আজকে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি মুসলিম মহিলারা আজকে মোদিজিকে শুকরিয়া আদায় করছে, এবং মোদিজি শুকরিয়া আদায় এবং দীর্ঘায়ু কামনা করছে। সেই কারণে আজকে আমাদের এই কর্মসূচিতে আমাদের রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব, সংখ্যালঘু মোর্চার, এবং এখানে আমাদের জেলা সভাপতি আছেন, এই জেলার আমার জেলা প্রেসিডেন্ট আছেন, বিধায়িকা উদ্যোক্তা সংখ্যালঘু মোর্চা, আমাদের বাজারঘাটের বিধায়িকা সদর আরবান জেলার। আপনারা জানেন যে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2014 সালে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বভার কাঁধে নেওয়ার পর ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের জন্য দল মত নির্বিশেষে উনি কাজ করছেন। যেটা আমাদের সংখ্যালঘু মোর্চার সভাপতি শাহ আলমদা বলেছেন যে আজকে কিসের জন্য আজকে এই সদর আরবান জেলা থেকে এই র্যালি হচ্ছে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে
শুক্রিয়া জানানোর জন্য, ধন্যবাদ জানানোর জন্য আজকে এই র্যালি। আপনারা জানেন যে সংখ্যালঘুর যারা মায়েরা আছে, বোনেরা আছে, তাদের কি একটা দুর্বিহ স্বপ্ন ছিল। যে স্বপ্নটা কি, যে 3 তালাক বললেই, তালাক 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 বললেই তাদের বিচ্ছেদ হয়ে যেত। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই সংখ্যালঘু মায়েদের, বোনেদের এই যে দুর্বিষহ অবস্থা, সেটা থেকে বের করার জন্যে কত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে, 3 তালাক প্রথা তুলে দিয়েছে। আপনারা ইতিমধ্যে জানেন যে ভারতবর্ষের অনেক রাজনৈতিক দল শুধুমাত্র মহিলাদের জন্য শুধু কথার কথা বলেছেন, কিন্তু নরেন্দ্র মোদীজি সেটা কাজে বারবার প্রমাণিত করেছেন। আপনারা জানেন যে ইতিমধ্যে সমস্ত পার্লামেন্টারি সিট এবং যতগুলি জনপ্রতিনিধি অঞ্চল রয়েছে যেখানে নির্বাচন হবে, সেখানে 33% মহিলাদের জন্য রিজার্ভেশন ঘোষণা করেছে। আপনারা জানেন আমাদের মাইনরিটি মোর্চার প্রেসিডেন্ট বলেছেন যে আমাদের সেখানে হজে যাওয়ার জন্য সেখানে ফ্রি করে দিয়েছে, একজন তার সঙ্গে যেতে পারবে, একজনও লাগবে না। তো সেই জায়গার মধ্যে আমাদের সংখ্যালঘু মোর্চার আমাদের সদর শহর জেলার যিনি সভাপতি আছেন ফৈজলদা, আমাদের সঙ্গে আছেন আমাদের সকলের প্রিয় বিধায়িকা মীরারানী সরকার মহোদয়া। আমরা সবাই এই সদর আরবান জেলা থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই, শুক্রিয়া জানানোর জন্য আজকে আমরা এই জায়গা থেকে আমরা র্যালি করব। আমাদের গ্রাম জেলার 7টা বিধানসভার সংখ্যালঘু ভাই বোনেরা আছে, শুক্রিয়া জানানোর জন্য। আমরা বিশ্বাস করি যে আগামী 2024 এই যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে ভারতকে জাতপাত নামে, বর্ণ নামে ভাগ করার যে রাজনৈতিক দলগুলো চেষ্টা করছে, সেই চেষ্টা বিফল হবে। কারণ দেশ যশস্বী প্রধানমন্ত্রী সকলের ঊর্ধ্বে উঠে সকল সম্প্রদায়ের মানুষদের সার্বিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে উন্নয়ন করার জন্য, ডেভেলপমেন্ট করার জন্য পদক্ষেপ, তার পদক্ষেপের ফলশ্রুতি হিসাবে মোদীজির এই ক্রিয়াকর্মকে সাধুবাদ জানানোর জন্য আজকে র্যালি আমাদের। আজ আমাদের মহিলা, আপনারা জানেন যে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2014 সালে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বভার কাঁধে নেওয়ার পর ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের জন্য দল মত নির্বিশেষে উনি কাজ করছেন। যেটা আমাদের সংখ্যালঘু মোর্চার সভাপতি শাহ আলমদা বলেছেন যে আজকে কিসের জন্য আজকে এই সদর আরবান জেলা থেকে এই র্যালি হচ্ছে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে শুক্রিয়া জানানোর জন্য, ধন্যবাদ জানানোর জন্য আজকে এই র্যালি। আপনারা জানেন যে সংখ্যালঘুর যারা মায়েরা আছে, বোনেরা আছে, তাদের কি একটা দুর্বিহ স্বপ্ন ছিল। যে স্বপ্নটা কি, যে 3 তালাক বললেই, তালাক 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 বললেই তাদের বিচ্ছেদ হয়ে যেত। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই সংখ্যালঘু মায়েদের, বোনেদের এই যে দুর্বিষহ অবস্থা, সেটা থেকে বের করার জন্যে কত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে, 3 তালাক প্রথা তুলে দিয়েছে। আপনারা ইতিমধ্যে জানেন যে ভারতবর্ষের অনেক রাজনৈতিক দল শুধুমাত্র মহিলাদের জন্য শুধু কথার কথা বলেছেন, কিন্তু নরেন্দ্র মোদীজি সেটা কাজে বারবার প্রমাণিত করেছেন। আপনারা জানেন যে ইতিমধ্যে সমস্ত পার্লামেন্টারি সিট এবং যতগুলি জনপ্রতিনিধি অঞ্চল রয়েছে যেখানে নির্বাচন হবে, সেখানে 33% মহিলাদের জন্য রিজার্ভেশন ঘোষণা করেছে। আপনারা জানেন আমাদের মাইনরিটি মোর্চার প্রেসিডেন্ট বলেছেন যে আমাদের সেখানে হজে যাওয়ার জন্য সেখানে ফ্রি করে দিয়েছে, একজন তার সঙ্গে যেতে পারবে, একজনও লাগবে না। তো সেই জায়গার মধ্যে আমাদের সংখ্যালঘু মোর্চার আমাদের সদর শহর জেলার যিনি সভাপতি আছেন ফৈজলদা, আমাদের সঙ্গে আছেন আমাদের সকলের প্রিয় বিধায়িকা মীরারানী সরকার মহোদয়া। আমরা সবাই এই সদর আরবান জেলা থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই, শুক্রিয়া জানানোর জন্য আজকে আমরা এই জায়গা থেকে আমরা র্যালি বের করব। আমাদের গ্রামীণ জেলার 7টা বিধানসভার সেখানে সংখ্যালঘু ভাইয়েরা বোনেরা আছে, শুক্রিয়া জানানোর জন্য। আমরা বিশ্বাস করি যে আগামী 2024 এই যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে ভারতকে জাতপাতের নামে, বর্ণের নামে যে ভাগ করার যে অন্য রাজনৈতিক দলগুলি চেষ্টা করছে, সেই চেষ্টা বিফল হবে। কারণ দেশের যশস্বী প্রধানমন্ত্রী সকলের ঊর্ধ্বে উঠে সকল সম্প্রদায়ের মানুষদের সার্বিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে উন্নয়ন করার জন্য, ডেভেলপমেন্ট করার জন্য এই পদক্ষেপ, তার পদক্ষেপের ফলশ্রুতি হিসাবে মোদীজির এই ক্রিয়াকর্মকে সাধুবাদ জানানোর জন্য আজকে এই র্যালি আমাদের। থ্যাংক ইউ।